ইউনূস সরকার চায়নি জাতীয় পার্টি একটিও আসন পাক, এবং সেটার জন্য তারা সুনির্দিষ্ট ডিজাইন করে প্রশাসনিক কারিগরির মাধ্যমে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে সবগুলো আসনে। ব্যাড গভর্নমেন্ট ইজ বেটার দেন নো গভর্নমেন্ট। ইউনূস সরকারের আমাদের সরকার ছিল, ওটা কোনো সরকার না। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি নির্বাচনের পরে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তবে নির্বাচনে আমাদের অনেকগুলো আসনে যে পরিমাণ ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা নির্বাচনের ফলাফলটি মনে নিচ্ছি না। আমরা আমাদের জাতীয় পার্টির ক্ষেত্রে আমরা এই ফলাফলটি প্রত্যাখ্যান করছি অনেক ক্ষেত্রেই। এখন সামনে স্থানীয় সরকার ভোটে যদি সরকার পরিবেশ সৃষ্টি করতে পারে, যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেখানে আমরা সিদ্ধান্ত নিব ভোটে অংশগ্রহণ করব কি না। নির্বাচনের পূর্বে আমাদেরকে আনফেয়ার ট্রিট করা হয়েছে, তফসিল পিরিয়ডে আমাদেরকে আনইভেন ফিল উপহার দেওয়া হয়েছে, ভোটের আগেও আমাদেরকে আনইভেন ফিল করা হয়েছে, এবং প্রশাসন এবং পুলিশের কোনো সহযোগিতা আমরা পাইনি। অর্থাৎ সকল প্রার্থী সমান এরকম পরিবেশ ইউনূস গভর্নমেন্ট কোনোভাবেই সৃষ্টি করতে চায়নি। তারা জাতীয় পার্টিকে বৈষম্যমূলকভাবেই ট্রিট করেছে, এবং সেটি ফলাফলে রিফ্লেক্ট হয়েছে। এই ফলাফল ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের সৃষ্ট ফলাফল, জাতীয় পার্টিকে 0 আসন দেয়া, এবং সেক্ষেত্রে তারা প্রাথমিকভাবে সফল হয়েছে। তবে চুলচেরা বিশ্লেষণে এর দায় অবশ্যই ইউনূস সরকার এড়াতে পারবে না। 91 সালে যদি আপনাদের মনে থাকে কি প্রতিকূল অবস্থায় আমরা ভোট করেছিলাম, সেখানে আমাদের সকল এমপি মন্ত্রী জেলে ছিল, এরশাদ স্যার জেলে ছিলেন, তখনও আমরা 35টি আসন পেয়েছিলাম। এবার একটিও পেলাম না, কারণ একটি ইউনূস সরকার চায়নি জাতীয় পার্টি একটিও আসন পাক, এবং সেটার জন্য তারা সুনির্দিষ্ট ডিজাইন করে প্রশাসনিক কারিগরির মাধ্যমে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে সবগুলো আসনে।